الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জবান খুলে اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا حسبي ربي صلى الله ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله 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 لا إله إلا هو الله الله لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله পবিত্র শাওয়াল মাসের তৃতীয় জুমায় আগত ঐতিহ্যবাহী শ্যামলী শাহী মসজিদের সম্মানিত মুসল্লিয়ান মুরব্বিয়ান যুবক ভাইয়েরা পর্দার আড়ালে সরল অবলা শ্রদ্ধ মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে তাপদাহ সীমা ছাড়িয়ে গজবের কারণে আল্লাহর গজবের জগদ্দল পাথরের নিচে চাপা অবস্থায়ও আল্লাহকে না ভুলে যিনি আমাদেরকে আল্লাহর সবচেয়ে প্রিয় স্থান ইন্না আহাব্বাল বেলাদিল্লাহ তাবারক ওয়া তাআলা মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে পৃথিবীর এই ভূখণ্ডে প্রিয় স্থান মসজিদ জান্নাতের বাগানে আসার বসার কোরআন সুন্নাহর আলোচনা শোনার মতন যিনি মন দিল সৃষ্টি করে ধৈর্য ধারণ করার মতন এই সুযোগ সৃষ্টি করেছেন, সে রব্বুল ইজ্জাতের সবটুকুন শুকরিয়া আদায় করে জবান খুলে দারাজ কণ্ঠে কৃপণতা দূর করে সমস্যারে আসুন মহাব্বতের সাথে আকাশ বাতাস মুখরিত করে সকলেই সর্বোচ্চ আওয়াজে কালেমাতুশ শুকর আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম পেশ করছি সকল সৃষ্টির প্রধান আকর্ষণ, যার মাধ্যমে আজ এই ধরাদম ফুলে ফলে সুশোভিত এই সবুজ এই সুন্দর দেশ আমরা পেয়েছি, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এক মুমিন আর এক মুমিনের দিকে তাকিয়ে একটু মুস্কি হেসে কথা বললে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদাকার সওয়াব দান করেন। সেই রাহমাতাল লিল আলামিন দুজাহানের বাদশাহ জাদ্দুল হাসান হুসাইন ইবনুজ জাবিহাইন বিশ্বের সভাপতি
বিশ্বনন্দিত নবী সাহেব কাবা ও কাউসাইন সাহেব মাকামে মাহমুদ সাহেব হাউজে কাউসার আখির জামানার পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার নসিবের আশা আকাঙ্ক্ষা নিয়ে আসুন আরেকবার আমরা জিয়ারত নসিবের আশা নিয়ে দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শুধু আমরা প্রতি জুমে একটি বিষয়ের উপর আলোচনা করে থাকি। আজকেরও একটি বিষয় নির্ধারণ করা হয়েছে, লিমাজা তাহাদুসুল গদাবুত তাবিইয়া ও কাইফিয়াতু ইস্তিখরাজুহু, অর্থাৎ প্রাকৃতিক যেই গজব, এই গজব কেন আসে, এ থেকে উত্তোলনের কি উপায়। আমরা প্রাকৃতিক গজব দেখতে পাই বিভিন্ন সময়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, তাপদা, শিলাবৃষ্টি, ভূমিকম্পন ইত্যাদি কতগুলো প্রাকৃতিক গজব আমাদের মাঝে আসে। কেন আসে, এ থেকে কি উত্তোলনের উপায়, এই টপিক্সের উপর আমি ইনশাআল্লাহ আলোচনা করব। এই টপিক্স থেকে আপনাদের বোঝানোর সুবিধার্থে, আমার বলার সুবিধার্থে কয়েকটি পয়েন্টে সাজিয়েছি। পয়েন্টগুলো হচ্ছে গজব বলতে কি বোঝায়, যুগে যুগে আসমানি গজব বিভিন্ন নবী রাসূলের উম্মতের উপর কেমন ছিল, গজব কেন আসে, গজব থেকে রক্ষা পাওয়ার উপায়, কোরআন সুন্নাহর কি আমল রয়েছে এই গজবকালীন সময়, এই বিষয়গুলোর উপর আমরা কথা বলব। সম্মানিত শুরুতেই প্রথম যে গজব আমরা শব্দটি বলে থাকি, এটি কিন্তু মূলত একটি আরবি শব্দ। এটি কোরআন এবং হাদিসে আমরা দেখতে পাই এই গজব শব্দটি বিভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। মানুষের যে মহলিকাত, কতগুলো ধ্বংসাত্মক জিনিস রয়েছে মানুষের, যেই একটি মানুষ আলোকিত মানুষ, সুন্দর মানুষ এবং সামাজিক শ্রেষ্ঠ জাতি হিসাবে বেঁচে থাকার জন্য যতগুলো সুরিপু আর কুরিপু রয়েছে, তন্মধ্যে সবচেয়ে একটি ভয়ানক কুরিপু হচ্ছে ধ্বংসাত্মক জিনিস হচ্ছে গজব। এই গজবের অনেকগুলো অর্থ রয়েছে, ক্রোধ, রাগ, অত্যাচার ইত্যাদি, যেটি আমরা ইংলিশে পানিশমেন্ট বলি, আরও অনেক শব্দে ব্যবহার হয়ে থাকে। তো এই গজব এ সম্পর্কে লিসানুল আরব নামক একটি লোগাতের কিতাব রয়েছে। এই গজবের অনেক সংজ্ঞা বলছেন, তবে লিসানুল আরবের মুসান্নিফ খুব চমৎকার বলছেন, আল গজবু হুয়া জিদ্দুর রেদা, যে গজবটা হচ্ছে, রাগটা, গুসাটা হচ্ছে সন্তুষ্টির বিপরীত। অর্থাৎ মানুষ হাসি খুশি যে মনোভাব থাকে, এর বিপরীতটাকে কি বলা হয়, গজব বা রাগ গুসা বলা হয়। ইয়াকুনু মিনাল্লাহ ও মিনান নাস, এই গজব মানুষের পক্ষ থেকেও হয়, আবার কি আল্লাহর পক্ষ থেকেও আসে। মানুষের পক্ষ থেকে যদি রাগ হয়, রড দিয়ে বাড়ি দিয়ে মাথা চৈচির করে ফেলে, নাকের বারিন্দা উল্টে ফেলে, জায়গা দখল করে, বিভিন্ন আত্মহত্যার কাজ করে, যা যা করার এটি সবাই আমরা কম বেশ করছি, এটা আর বোঝানোর তেমন প্রয়োজন নেই। আরেকটি আসে অমিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসে। তবে ইনকানা মিনাল্লাহ ফাহু আযাবুন শাদীদ, যখন আল্লাহর পক্ষ থেকে রাগ আসে, গুসা আসে, সেটার গজবটা হচ্ছে আযাবুন শাদীদ, কঠিন শাস্তি। সেটা হচ্ছে কি, কঠিন শাস্তি। মানুষ অনেক সময় রাগ করে বসে থাকে, ফুলে ফেপে চুপচাপ হয়ে যায়। এক সময় বলে থাকি আমরা বিভিন্ন জায়গায়, রেগে গেলেন তো হেরে গেলেন, আমরা পড়ি, কিন্তু এই রাগ কোনো অংশেই কি কমে না। আল্লাহ রাসূলও বলছেন, আল গযবু মিনাশ শায়তান, গজবটা আসে শয়তানের পক্ষ থেকে। যখন তোমরা রেগে যাবে, ফালিয়া তাওয়াজ্জা, আল্লাহ রাসূল বলছেন তোমরা উজু করো। আবার কখন আল্লাহ রাসূল ফালিয়াক্তাসিল, গোসল করো। তাহলে আগুন পানিকে নিভিয়ে, পানির মাধ্যমে আগুনটা নিভে যায়। শয়তান সৃষ্টি হয়েছে আগুন থেকে, কাজেই পানির মাধ্যমে তোমাদের রাগকে নিবানোর জন্য উজু করো, গোসল করো, তাহলে রাগ থামিয়ে দিবেন কে? আল্লাহ। তো আমরা বুঝতে পারলাম মোটা দাগে এই গজবটা আল্লাহর পক্ষ থেকে যখন আসে, তখন সেটা হয় কি, আযাব বা শাস্তি। এবার আমরা কথা বলবো যুগে যুগে কেমন ছিল আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর গজব, বা কেনই বা হয়েছে। উল্লেখযোগ্য যদি আমরা আলোচনা করি, পৃথিবীতে 7টা জাতির উপরে 7 জন নবীর মাধ্যমে এই কালেমার দাওয়াত দিয়েছেন, তারা গ্রহণ করেন নাই। আল্লাহ তাআলা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন, যার উপমা আমরা কুরআনুল কারীমের সূরা শুআরা, সূরা হুদ এবং আমরা অসংখ্য অগণিত সূরাতুল বাকারা, তারপর আপনার সূরাতুল ফজর,
বিভিন্ন সূরাতে আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত উল্লেখ করেছেন। শুরুতে আমি আলোচনা করব হযরত শুআয়ব আলাইহিস সালাম। তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তৃতীয় স্ত্রী কাতুরা। ওই স্ত্রীর নাম ছিল কি? কাতুরা। ওই তৃতীয় স্ত্রী কাতুরার ঘরের সন্তান ছিলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। তিনি একটি সম্প্রদায়ের কাছে এসেছিলেন। ওই সম্প্রদায় বা ওই জাতির নাম ছিল মাদিয়ান। এদের কথা কোরআনে আছে এবং আল্লাহ রাসূল ও হাদিসে তাদের বিষয় তুলে ধরেছেন। তো এই মাদিয়ান সম্প্রদায়ের কাছে যখন আসছিলেন, এই মাদিয়ান সম্প্রদায়টা বর্তমানে আমরা সিরিয়ার মাদিয়ান সম্প্রদায় রয়েছে, তবে এই সিরিয়ার মধ্যে সোয়ান নামক একটা প্রদেশ রয়েছে, সেখানে এই মাদিয়ান গোত্রটা ছিল। সবচেয়ে মেরাক্কেলের বিষয় হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমাতুল আলামিন, একেবারে দু জাহানের বাদশা, ইহকাল এবং পরকাল এবং পৃথিবীর সব সৃষ্টিজীবের তিনি কি রহমত ছিলেন এবং সকলের তিনি কি নবী ছিলেন। কিন্তু অন্যান্য নবীদের জীবনী আমরা আলোচনা করলে দেখতে পাই কোনো গোত্র, কোনো জাতি, কোনো দেশ, কোনো প্রদেশ, এই ছোট্ট ছোট্ট গোত্র এই বেসেস নবী রাসূলুল্লাহ আগমন করেছেন। একমাত্র কেবলমাত্র আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় ৩৫০০ মুজিজা রয়েছে। তন্মধ্যে একটি মুজিজা হচ্ছে আল্লাহর রাসূল সকল জাত ভেদ সব সৃষ্টির জন্য আল্লাহ তাআলা আমার প্রিয় নবীকে কিয়ামতের পূর্ব পর্যন্ত নবুয়তির রেসালা আমার নবীর মাধ্যমে সমাপ্ত করেছেন এবং একমাত্র একজন নবীকে গোটা জাতির জন্য নবী হিসাবে প্রেরণ করেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা এই শুআয়ব আলাইহিস সালামের যেই গোত্র ছিল বা যেই জাতি ছিল তাদের নাম ছিল কি? মাদাইন গোত্র। তো এদের কি কুকর্ম ছিল, কি কারণে তাদের শাস্তি আসলো? মোটা দাগে আমরা দেখতে পাই তাদের সবচেয়ে ভয়ানক জিনিসটা ছিল তারা মানুষের সম্পদ লুণ্ঠন করা। যেমন আমরা সম্প্রতি আমাদের যে জাহাজ আব্দুল্লাহ, যে বিরাট একটা এই মালামাল টানার জন্য দেশ বিদেশে চলে, সেই আব্দুল্লাহ যে জাহাজটা ছিল সেটা কারা দখল করে নিয়েছিল? সোমালিয়ার। এরা কি মানুষ না পশু? মানুষ। এখন বলবেন কেন? তারা জন্মের পর থেকে দেখেন তাদের দাদারাও এই কাজ করে, বাবাও এই কাজ করছেন। তো এদের পেশাই হয়েছে, এটা একটা নেশা ধারণ করেছে। এই জন্য সোমালিয়ার এদের কনসেপ্টই হলো জলদস্যু তাদের নাম। তারা জাহাজকে লুটতরাজ করা, আটকানো, লক্ষ লক্ষ ডলার তারা এভাবে ইনকাম করে তাদের জীবন যাপন পরিচালনা করেন। ডু অর ডাই, এই হচ্ছে তাদের একটাই স্লোগান, বাঁচবো না হয় কি মরব। তো যারা মরার ভয় নেই তারা যে কোনো কিছুই কি করতে পারে। তো এই মাদাইন সম্প্রদায়ের কাজ ছিল সম্পদ লুণ্ঠন করা। আমরা যদি এক্সাম্পল দিতে যাই, সোমালিয়ার মানুষের সাথে তাদের কি মিল ছিল। এবং আরেকটি আমাদের সাথে খুবই মিল আছে। আমরাও মানুষের সম্পদ আত্মসাৎ করতে কখনো কুণ্ঠাবোধ করি না, সবাই না, কিছু মানুষ। কিন্তু ব্যবসায়ী বলতে এখন ৯০% ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট প্রথা, মজুদদারির চিন্তা ভাবনা আমাদের দেশে এখন দেখছি কি দেখছি না? কোন ক্ষেত্রে সিন্ডিকেট নাই? একটা ব্যবসার ক্ষেত্রে বলেন, একটা ব্যবসার নাম বলেন তো সিন্ডিকেট নাই? আছে? থাকলে আমার সাথে জমার পরে বলবেন যে হুজুর এই একটা নাম আমি খুঁজে পেয়েছি। আপনি মানুষ নিয়ে, মানুষ মরছে লাইফ সাপোর্টে, ওইটা নিয়েও ব্যবসা করে। মারা গেছে গত ২৪ তারিখে, আজকে হচ্ছে ২৬ তারিখ, এই ২ দিন মানুষ একটা মরা মানুষকে নিয়ে বিল বানানোর জন্য সেখানেও সিন্ডিকেট করে যে তোদের হাসপাতালেও করবি, আমাদের এখানে পরীক্ষা দিতে আসলে এরকম একই রিপোর্ট হবে। ওই মরা মানুষ নিয়ে সিন্ডিকেট প্রথা বাংলার জমিনে চলছে। কথা ঠিক কিনা বলেন? বিমানবন্দরে একটা লাশ আসবে, সেখানেও দালাল চক্ররা টাকা কিভাবে আত্মসাৎ করবে, কিভাবে মরা মানুষ নিয়ে ব্যবসা করবে, তা থেকেও এখন পর্যন্ত বাংলাদেশ মুক্তি পায় নাই। কথা ঠিক কিনা বলেন? এজন্য এই মাদাইন জাতির একটি স্বভাব ছিল আত্মসাৎ করা এবং মজুদদারি করা, সিন্ডিকেট প্রথা তাদের ছিল। আরেকটি ভয়ঙ্কর যে জিনিসটি ছিল, আমি কোনো একদিন হয়তো কোরবানির এই যে ঈদুল ফিতরের আগের দিন এই গোস্ত কিনেছিলাম, এর আগে কিনেছিলাম একবার, কেনার পরে 2 কেজিতে 250 গ্রাম কম দিয়েছে। ঈদের আগের দিন কিনলাম, আমার একেবারে 13 নম্বর সেক্টরে রাস্তার পাশে এত সুন্দর বিক্রি করে, আধা কেজি দিল শুধু চর্বি, 2 কেজিতে
আধা কেজি চাল। আমি বললাম হুজুর আপনাকে, আপনার জন্য শুধুমাত্র আমরা সবচেয়ে সাপোর্টটা দিছি, ভিতরে যে চর্বি দিয়ে রাখছে বাসা আসার পর যুদ্ধ শুরু হইলো। তো আবার দেখি হাড্ডিও আছে প্রায় 150 গ্রামের মতন। তো সব মিলে আমার কতটুক পেলাম এটা খুব ভালোই বুঝেন। দুধ কিনলাম, সেখানে একই অবস্থা, 2 কেজিতে ওদের হিসাব অনুযায়ী প্রায় 200 গ্রামের মতন কম। আমি আবার পরে জিজ্ঞাসা করলাম, আমি তো ওজন দিলাম কম, কয়টা লিটারের হিসাবটা এরকমই। ওই মাদাইন জাতিদের অভ্যাসটা ছিল তারা সব সময় যে কোনো কিছু বিক্রির সময় ওজনে কম দিত, মাপে কি কম দিত। আপনারা ভাবছেন যে আমার গল্পটা কেন বলছি, কারণ নিজের গল্প দিয়ে বোঝাতে সবচেয়ে কি সহজ হয়। বাবাজি বন্ধুরা আমার, হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে আত্মসাৎ এবং সিন্ডিকেট প্রথা এবং তাদের ওজনে কম দেওয়ার বিষয়ে বারবার তাদেরকে তাকিদ দিয়েছেন, আযাব অতি সন্নিকটে, তোমরা সংশোধন হয়ে যাও। দেখা গেল তাদের ভিতরে কোনো সংশোধন নেই। আল্লাহ তাআলা সূরাতুল হুদের 85 নম্বর আয়াতে তাদের সেই চরিত্রের কথাগুলো তুলে ধরেছেন। ইয়া কওমি আউফুল মিকিয়ালা ওয়াল মিজানা বিল কিসতি ওয়ালা তাবখিসুন নাসা আশিয়াআহুম ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন। তাদের কি বলল? ইয়া কওম, শুআয়ব আলাইহিস সালাম বললেন, ইয়া কওম, হে সম্প্রদায়, আউফুল মিকিয়ালা, তোমরা ওজন সঠিকভাবে দাও, ওজন কম দিও না। ওয়াল মিজানা, দাড়িপাল্লায় যখন তোমরা পরিমাপ করবে, এই পরিমাপের ভিতরে তোমরা কম করবে না, সঠিক ওজনটা দিবে। বিল কিসতে, ন্যায়পরায়ণতার সাথে। ওয়ালা তাবখিসুন নাসা, মানুষের তোমরা ক্ষতি করবে না, মানুষের সম্পদ লুণ্ঠন করবে না। মজুদদারি করে দ্রব্যাদির দাম তোমরা বৃদ্ধি করবে না, সিন্ডিকেট প্রথা তোমরা কায়েম করবে না। আশিয়াহুম, যত সম্পদ রয়েছে সব সম্পদের ক্ষেত্রে তোমরা খেয়াল রাখবে। ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, জমিনের ভিতরে সিন্ডিকেট প্রথার মাধ্যমে, সম্পদ লুণ্ঠনের মাধ্যমে, ওজনে কম দেওয়ার মাধ্যমে তোমরা জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যখন তাদেরকে এভাবে বললাম, তারা কোনো পাত্তাই দিল না শুআয়ব আলাইহিস সালামকে। ওই শুআয়ব আলাইহিস সালাম জাতির সাথে যেই কথাগুলো বলছিলেন, আল্লাহ তাআলা সূরাতুল হুদের 85 নম্বর আয়াত নাজিল করে সেই কথাগুলো আমার প্রিয় নবীকে জানিয়ে দিলেন। শুআয়ব আলাইহিস সালামের উম্মতের কি ঘটনা ঘটেছে, আপনি আপনার উম্মতের কাছে এই ঘটনাটি আপনি বর্ণনা করেন, তারা যাতে ওজন সঠিকভাবে দেয়, তারা যাতে অন্যের আমানতকে নিজের মাল মনে না করে, রাষ্ট্রীয় সম্পদকে নিজের মনে না করে, সিন্ডিকেট প্রথার মাধ্যমে মানুষকে যাতে কষ্ট না দেয়। অমান্য তারা করেই গেল। আল্লাহ তাআলা গুসা করলেন তাদেরকে। শুআয়ব আলাইহিস সালাম বারবার তাদেরকে সতর্ক করলেন। সতর্ক করার পর তাদের ভিতরে কোনো হুঁশ আসে না, তারা মানুষের যদি আমরা বিস্তারিত আলোচনা করি, দেখা যায় হুঁশ, যার হুঁশ নাই সেই হলো কি মানুষ, আর যার হুঁশ আছে সে হলো মানুষ। কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা আমার, একটা আলোকিত মানুষ হতে হলে তার হুঁশ থাকার প্রয়োজন আছে না নাই? কথার ক্ষেত্রে হুঁশ লাগবে, তার ইনসাফের ক্ষেত্রে হুঁশ লাগবে, পারিবারিক জীবনে হুঁশ লাগবে। যে যেই চেয়ারে আছে সেখানে হুঁশ রেখে যে কাজ করবে সেই হবে আলোকিত মানুষ। আর যদি হুঁশ হয়ে যায়, তার হুঁশ নাই, জ্ঞান নাই, আত্মচেতনা, বিবেক যদি কবর রচনা হয়ে যায়, তখন ওটা মানুষ হয় না। আল্লাহ তাআলা বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ তাআলা বলেন ওই মানুষগুলোর পরিচয় হয়ে যায় চতুষ্পদ জন্তু, 4 পা বিশিষ্ট প্রাণী হয়ে যায়। তখন আর সে মানুষ থাকে না, আল্লাহর গুসা থাকে না। আল্লাহ বলেন বাল হুম আযাল, শুধু তারা পশুই নয়, বরং পশুর চেয়ে আরও নিকৃষ্ট হয়ে যায়। পশুর ভিতরও মায়া, দয়া, ভালোবাসা থাকে। এমনও বাংলার জমিনের ডকুমেন্টারি দেখতে পেয়েছি যেখানে লাশ হিমাগারে রাখা হয়, সেখানে একটা নারী সুস্থভাবে থাকে না, সেখানে ওই মৃত্যুর লাশের সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? এরা তো পশুর চেয়ে নিকৃষ্ট। পশু কোনোদিন এই কাজ করে না যেটা মানুষ করে। এজন্য বাবাজি বন্ধুরা আমার, আযাব চলে আসলো। কেমন আযাব আসলো? আল্লাহ তাআলা গুসা করলেন। এই গুসার কারণে কি অবস্থা হয়ে গেল?
হঠাৎ তারা দেখতে পেল ওই মাদায়েনের মানুষগুলো দেখতে পেল হঠাৎ করে আমরা যেরকম এই যে গরম কেন আসতেছে, এই গজব কেন আসতেছে, এই গজবের মিল রাখার জন্য আপনাদের সামনে উপস্থাপন করছি। ভালোভাবে হৃদয়ের জানালা খুলে দিয়ে আলোচনাটা শুনে নেন বাবাজি বন্ধুরা আমার। অতি গরম তাপদাহ শুরু হয়ে গেল, প্রচণ্ড গরম, গরম থেকে গরম, ছটপট করে মানুষ ঘরে থাকতে পারে না, বাহিরে বাগানে যেখানেই যায় সেখানে একই অবস্থা চলছে, গরম গরম আর গরম, অশান্তি অশান্তি অশান্তি। এক সপ্তাহ, 1 মাস, 2 মাস, 3 মাস যখন গেল, হঠাৎ করে দেখতে পেল কালো একটা মেঘের খণ্ড চলে আসলো। মাদায়েনের মানুষগুলো খুব খুশি হয়ে গেল। সোহাইব আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছেন, ও সোহাইব, তুমি তো আমাদেরকে কত ভয় দেখিয়েছো, দেখো আমরা যে মূর্তির পূজা করি, দেব দেবীর পূজা করি, ওই মূর্তির কাছে আমরা বৃষ্টি চেয়েছিলাম, বৃষ্টিতে চলে আসছে মেঘ, মেঘ আকাশে উঠেছে, বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই হবে। এই আশা করে তারা ওই যে কালো মেঘের খণ্ড আসলো সেখানে তারা চলে গেল। সেখানে যাওয়ার পর তারা ভাবছে কত সুন্দর একটা বৃষ্টি হবে, মজা পাবে, গোসল করবে, আরামায়েশ করবে, দুর্ভিক্ষ তাদের কেটে যাবে। আল্লাহ তাআলা বলেন, না না না, আমি আল্লাহ শিক্ষা দিয়ে দিলাম। ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলাইহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ। কি হলো ঘটনা? ফালাম্মা জাআ আমরুনা, যখন তারা এভাবে সবাই সোয়াইবকে ভুলে গেল, আমি আল্লাহকে ভুলে গিয়ে তারা দেব দেবীর প্রতি কুর্নিশ করা শুরু করলো, তাজিম করা শুরু করলো। আমি আল্লাহ তাদের উপরে রুল জারি করে দিলাম, আমি আল্লাহ তাদের উপর আদেশ জারি করে দিলাম। কি আদেশ? জাআলনা আলাইহা সাফিলাহা, আমি তাদেরকে যেই জমিনের ভূখণ্ডে তারা বাস করত, আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল তোমার 600 জানাহির, 600টা হাত আমি আল্লাহ তোমাকে দিয়েছি, ওই একটা হাত তুমি ব্যবহার করো, এই মাদায়েন গোত্রের সব মানুষগুলোকে একটা হাতে তুমি তুলে ধরো, তুলে ধরে এরপর সাফিলাহা, উপর দিক থেকে তাদেরকে উল্টে জমিনের সাথে মিশিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিল, পৃথিবীর মানচিত্রে যাতে তারা থাকতে না পারে, আমি আল্লাহ এমনভাবে শিলা বৃষ্টি বর্ষণ করতে লাগলাম, মানদুদিন, স্তরে স্তরে 7টা স্তর দিয়ে ওই মাদাইন জাতিকে আমি স্তূপ দিয়ে দিলাম। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই যে কালো যে বৃষ্টিটা মজা নিবে তারা, শীতল হয়ে যাবে, ঠান্ডা হবে, কিন্তু এটা বাবা ওই বৃষ্টির পানি ছিল না, সেটা ছিল কি? আল্লাহ তাআলা বলেন হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ। আমি আল্লাহ স্তরে স্তরে থরে থরে সাজিয়ে 7টা স্তরের বৃষ্টি, শিলা বৃষ্টি, পাথরের বৃষ্টি তাদের উপর অবতরণ করলাম। সেই বৃষ্টি আমাদেরও তো দেখার দরকার আছে, আছে না নাই? কারা কারা দেখতে চান শিলাবৃষ্টি? হাত জাগান তো দেখি। 2-1 জন জাগানোর চেষ্টা করছে, ওই যে ওই কোনায় জাগাইছেন 2 জন। শিলাবৃষ্টি তো খুব সুন্দর, তাই না? তুলার মতন নরম, তাই না? পৃথিবীতে সাউথ আফ্রিকায় শিলাবৃষ্টি হয়েছিল, খুব কঠিন, প্রায় 6 টন ওজন একটা শিলা পড়েছে। আপনি ভাববেন হুজুর এটা গল্প ছাড়া আর কিছু না। বাবারে, আপনার গল্প যেখানে শেষ, আল্লাহর গল্প সেখানে শুরু। কথা ঠিক কিনা বলেন? এজন্য ওয়েট অ্যান্ড সি, যেই পর্যায়ে আমরা যাচ্ছি হাঁটি হাঁটি পা পা করে, মনে হয় আর বাকি নেই। সাউথ সেই জর্দানের ভাগ্যবরণ, ডেড সির ভাগ্যবরণ আমাদেরও বরণ করতে হবে। এভাবে আত্মসাৎ আমাদের সমাজে চলছে, ব্যবসার নামে মানুষের জবাই করা হচ্ছে, জুলুম, নির্যাতন, বেহেয়াপনা কোনোটা কম নেই সমাজে। কথা ঠিক কিনা বলেন? বাবাজি বন্ধুরা আমার, এজন্য দেখুন বৃষ্টি হলো, কিন্তু হলো কিসের বৃষ্টি? পাথরের বৃষ্টি হলো। আল্লাহ তাআলা বলছেন হিজারাতাম মিন সিজ্জিল, আমি পাথরের বৃষ্টি দিয়েছি, মামদুদ, এর ভিতরে মামদুদ করে দিয়েছি, স্তরে স্তরে, একটি নয়, এটার উপরে আরেকটি, আরেকটির উপরে আরেকটি। এই জাতি যাতে আর পৃথিবীতে শুধু ইতিহাস হয়ে থাকে, এর বাহিরে তারা যাতে আর কোনোদিন এই পৃথিবীর ভূখণ্ডে বসবাস না করতে পারে, সেই শাস্তি দিয়েছেন কে? বাবাজি বন্ধুরা আমার, 2 নম্বর হুদ আলাইহিস সালাম আদ জাতির ক্ষেত্রে এসেছেন। সেই আদ জাতির
অবস্থাটা কেমন ছিল? আজ জাতিরা অট্টালিকা বানাতো, তাদের কাজ ছিল বড় বড় বিল্ডিং করা, বাগান বাড়ি করা। চারুকলা ইনস্টিটিউট আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে আছে না নাই? অনেকেই মনে করে চারুকলাতে পড়লে খালি ডংডাং করা, বিশাল বিশাল চুল রাখা, মুছের কোনো সাইজ থাকবে না, দাড়ির কোনো সাইজ থাকবে না, পয়লা বৈশাখে মঙ্গল যাত্রা করা, এটিই মনে হয় চারুকলার কাজ। কথা ঠিক কিনা বলেন? এই কনসেপ্ট আমাদের আছে না নাই? এই কনসেপ্ট থেকে দূরে থাকতে হবে। সবাই যে খারাপ তা নয়, ভালো আছে না নাই? চারুকলাতে পড়ে নামাজি তাহাজ্জুদ গুজারি আল্লাহ আছে, জীবনের প্রথম হয়তো এলোমেলো ছিল, এক সময় ভালো হয়েছে। আল্লাহ তাআলা তাদেরকে বুঝ দান করুক, বলেন আমিন।